নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জীবনযাত্রার অস্বাভাবিক ও লাগামহীন ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চরম বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই পে স্কেল কার্যকর করার জোরালো আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক দীর্ঘ গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এই যৌক্তিক দাবি অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেশব্যাপী শিক্ষক সমাজসহ সরকারি এবং আধা সরকারি বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ২৩ লাখ চাকুরিজীবী কর্মরত রয়েছেন। রাষ্ট্রের এই বিশাল কর্মী বাহিনী মূলত সরকারের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাদের নিরলস পরিশ্রমের ওপরই নির্ভর করে রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। অথচ এই বিপুল সংখ্যক কর্মচারীর সর্বশেষ বেতন বৃদ্ধি পেয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে ২০১৫ সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে। এরপর প্রায় এক দশক পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও হতাশাজনক বলে মনে করে দলটি। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে অনেক পালাবদল ঘটেছে, কিন্তু সরকারি কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিগত প্রায় এক দশকে দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং মুদ্রাস্ফীতির হার ৫০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম প্রায় দ্বিগুণ বা তারও বেশি হয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে শাকসবজি এবং মাছ মাংসের আকাশছোঁয়া দামের কারণে সাধারণ চাকুরিজীবীদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল, তাদের জন্য বর্তমান বাজার পরিস্থিতি একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অস্বাভাবিক হারে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের লেখাপড়ার খরচ। শহরাঞ্চলে বসবাসকারী সরকারি কর্মচারীর বেতনের একটি বিশাল অংশ চলে যায় কেবল মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে। বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল বৃদ্ধি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। ফলে ২০১৫ সালে নির্ধারিত সেই পুরনো বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ে সম্মানজনক জীবনযাপন করা অধিকাংশ চাকুরিজীবীর জন্যই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নিচের দিকের গ্রেডগুলোতে, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডে যারা চাকুরি করছেন, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় ও অমানবিক হয়ে পড়েছে। মাস শেষ হওয়ার অনেক আগেই তাদের বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে সংসার চালাতে গিয়ে এবং জীবন বাঁচানোর তাগিদে অনেকেই প্রতিনিয়ত ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। ব্যাংক লোন, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা এবং দৈনন্দিন কেনাকাটার ঋণের জালে আটকে পড়ছেন হাজার হাজার কর্মচারী। এনসিপির মতে দীর্ঘদিন ধরে বেতন না বৃদ্ধি হওয়ায় সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারগুলো চরম মাত্রায় আর্থিক ও মানসিক চাপে দিন পার করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে প্রশাসনে কাজের গতিশীলতা কমে যাওয়ার প্রবল ও বাস্তব আশঙ্কা রয়েছে। চাকুরিজীবীরা যদি তাদের পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাই মেটাতেই প্রতিনিয়ত সংগ্রাম করেন, তবে তাদের কাছ থেকে দাপ্তরিক কাজের শতভাগ মনোযোগ এবং নিরবিচ্ছিন্ন সেবা আশা করা সম্পূর্ণ অযৌক্তিক। দুশ্চিন্তাগ্রস্ত একজন কর্মীর পক্ষে কখনোই উদ্ভাবনী এবং জনবান্ধব সেবা প্রদান করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা এখন আর কোনো বিলাসী দাবি নয়, বরং এটি সময়ের সবচেয়ে বড় এবং অনিবার্য দাবি। বিজ্ঞপ্তিতে ফয়সাল মাহমুদ শান্ত উল্লেখ করেন যে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে সবার আগে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভাবের তাড়নায় মানুষ অনেক সময় বাধ্য হয়ে অনৈতিক পথ বেছে নিতে পারে। তাই দুর্নীতি দমনের পূর্ব শর্ত হল কর্মচারীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া। অন্যথায় হতাশাগ্রস্ত কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা নষ্ট হবে এবং রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। মেধাবী তরুণরা সরকারি চাকুরিতে যোগদানে উৎসাহ হারাবে, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। বিবৃতিতে পে স্কেল সংক্রান্ত পূর্ববর্তী পদক্ষেপগুলোর কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয় যে অন্তর্কালীন সরকারের সময় চাকুরিজীবীদের ক্রমাগত দাবির প্রেক্ষিতে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে তাদের কাজ পরিচালনা করে এবং বিভিন্ন অংশীজন, বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও কর্মচারী সংগঠনগুলোর নেতাদের সাথে মোট ১৪৮টি মতবিনিময় সভা করে। এসব সভায় কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং সরকারের রাজস্ব আয়ের সক্ষমতা নিয়ে বিশদ আলোচনা হয়।
দীর্ঘ পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে চলতি বছরের ২১শে জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাব সরকারের উচ্চ মহলে জমা দেয়। সরকারি চাকুরিজীবীরা তখন আশায় বুক বেঁধেছিলেন যে খুব দ্রুতই হয়তো এই প্রস্তাব আলোর মুখ দেখবে এবং তাদের দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটবে। তারা ভেবেছিলেন হয়তো অতি শীঘ্রই নতুন পে স্কেলের ঘোষণা আসবে। তবে মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আমলাতান্ত্রিক জটিলতা এবং সিদ্ধান্তহীনতার কারণে এই প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনসিপি জানায় যে শুরু থেকেই সরকারি চাকুরিজীবীদের এই ন্যায্য ও যৌক্তিক দাবির পক্ষে তারা রাজপথে এবং আলোচনার টেবিলে সোচ্চার রয়েছে। চাকুরিজীবীদের অধিকার আদায়ের এই সংগ্রামকে তারা নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বলে মনে করে। শুধু বিবৃতি প্রদান নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে চাপ প্রয়োগের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দলটির এই দৃঢ় অবস্থানের অংশ হিসেবে ইতিমধ্যেই তাদের একজন সাংসদ সদস্য জাতীয় সংসদের অধিবেশনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করেছেন। তিনি তার বক্তব্যে